বৈজ্ঞানিক অলরেডি তারা গবেষণা করে বের করে ফেলেছে, তাদের রেজাল্ট তাদের হাতে চলে এসেছে কি, যে বাংলাদেশে তো 24 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্প হলো। একবারের ভূমিকম্প হলো 5.7 মাত্রার, বাকি ভূমিকম্পগুলোর মাত্রা ছিল কম, 3 থেকে 3.5 বা 3 থেকে 4 পর্যন্ত ছিল। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য, ঢাকা শহর সহ আশপাশের এলাকাগুলোর মানুষের জন্য আরেকটা ভয়াবহ দুঃসংবাদ বৈজ্ঞানিকরা আমাদেরকে দিয়ে রেখেছে। ওই ভয়াবহ দুঃসংবাদ হলো, এই বাংলাদেশের ভিতরে 8 মাত্রার ভূমিকম্প নাকি অপেক্ষমান। আওয়াজ দিয়ে বলি না আউযুবিল্লাহ। 5.7 মাত্রার ভূমিকম্পে প্রায় 10 জনের মতো নিহত হওয়ার সংবাদ আমরা দেখেছি। আল্লাহ না করেন, আল্লাহ আমাদের মাতৃভূমি সহ আমাদের সবাইকে হেফাজত করেন, পুরা ঢাকাকে আল্লাহ তাআলা হেফাজত করে। যদি 8 মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হয়, তাহলে ঢাকা শহর সহ দালান কোঠাওয়ালা কোন এলাকা স্বাভাবিকভাবে থাকার কথা নয়। থাকবে কোনো কিছু মনে করে টিকার কথা। এই দিকে একটি ভূমিকম্প হয়ে গেল গত শুক্রবার দিন। ও মুহতারাম মুরব্বী বাবাজিরা, সোনার কান্দির ভাইয়েরা আমার, এখান থেকেও যদি আপনি আমি যদি শিক্ষা না নিতে পারি, তাহলে আপনার আমার জন্য আসন্ন দিনগুলো হবে খুব ভয়াবহ। যেই দিন ভূমিকম্প হলো, আপনারা অনেকে হয়তোবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন অথবা সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন, বাবা তার সন্তানকে নিয়ে মার্কেটে গিয়েছিল কেনাকাটা করার জন্য। ছোট্ট মানুষ, হয়তোবা 8-9 বছর বা 10 বছর বাচ্চার বয়স হবে। বাচ্চার তুলনায় বাবা আগে টের পেয়েছে ভূমিকম্প হচ্ছে। এবার বাবা তার নিজের সন্তানের কথা বলে, চাচা আপনার যান বাঁচার জন্য নিজে আগে দোকান থেকে বের হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, একটা বাবা তার সন্তানকে কি পরিমাণ মহব্বত করেন, কি পরিমাণ ভালোবাসেন, এটা যে বাবাগুলোর কলিজার টুকরা সন্তান আছে তাদেরকে ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। একটা মা তার কলিজার ধন সন্তানকে কি পরিমাণ মহব্বত করেন, ভালোবাসেন, যে মায়ের সন্তান আছে ওই মাকে তাফসীর করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু দুনিয়ার সামান্য 5.7 মাত্রার একটা ভূমিকম্প যদি আমাকে আমার সন্তানের কথা দুনিয়াতে ভুলিয়ে দেয়, তাহলে এমন একটা দিনে ভয়াবহ এবং মারাত্মক একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের কারণে দুনিয়ার সকল মানুষ, আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ওই দিন তো আপনারা দেখেছেন অনেকগুলো মানুষ 2 তলা 3 তলা 5 তলা 10 তলা বিল্ডিং থেকে নিজের জানকে রক্ষা করার জন্য মৃত্যুর হাত থেকে পলায়নপর হয়ে কিছু এক শ্রেণীর মানুষ তারা সমতল ভূমিতে চলে এসেছিল। আপনাদের এলাকায় হয় না? ভূমিকম্প হইলে কি বিল্ডিং এ থাকা নিরাপদ না সমতল ভূমিতে যাওয়া নিরাপদ? মাশাআল্লাহ, আপনারা সবাই সচেতন নাগরিক। আচ্ছা, যারা বললে সমতল ভূমিতে যাওয়া নিরাপদ, আপনাদেরকে একটা প্রশ্ন বলি, যদি বিল্ডিং ঘরগুলোর ভিতরে ভূমিকম্প হয়, বিল্ডিং গুলো ধসে পড়ে যাবে, আর ওই বিল্ডিং এর ভিতরে যদি কোনো মানুষ বসবাসকারী থাকে তাহলে তারা মারা যাবে। এই জন্য আমরা বিল্ডিং ঘরগুলো থেকে 2, 3, 4, 5, 6, 7, 8, 10 তলা থেকে বের হয়ে আমরা নিচে চলে আসবো। বাবাদের কাছে একটা প্রশ্ন, বিল্ডিং ভূমিকম্প হইল, এই জন্য বিল্ডিং এটা ধসে যেতে পারে, এটা খসে যেতে পারে, এটা ভেঙে যেতে পারে। ভূমিকম্প যখন হয় সমতল ভূমিতে তো ভূমিকম্প হয় না। একটু বলেন কষ্ট করে বাবারা, সমতল ভূমিতেও কি ভূমিকম্প হয়? আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, ভবন যদি হেলে দুলে আল্লাহর নির্দেশে, আল্লাহর আযাবে যদি ভেঙে যায়, তাহলে জমিনও আল্লাহর আদেশ মানে কি মানে না? তাহলে জমিনকে যদি আল্লাহ হুকুম করেন, পৃথিবী সমতল ভূমি, এই নাফরমান মানুষগুলো বিল্ডিং থেকে তোমার কাছে চলে এসেছে, বিল্ডিং ভেঙে যাবে মর্মে তারা বাঁচার জন্য তোমার কাছে চলে এসেছে। এই তো আপনাদের পার্শ্ববর্তী নরসিংদীতে যে এলাকার ভিতরে ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়েছিল,
এখানে মাটিগুলো ফাঁকা হয়ে গেছে, এই সংবাদ কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, সমস্ত মানুষগুলো একটা ঘরের অথবা একটা বিল্ডিং এর সকল মানুষগুলো যদি একটা সমতল ভূমিতে একত্রিত হয়, আর সমতল ভূমিকে যদি আল্লাহ তাআলা হুকুম করেন ভূমিকম্পের মাধ্যমে ফাটল তৈরি করানোর জন্য, ধসে যাওয়ার জন্য, তখন কি এই সমতল ভূমিটাও ধসে যেতে পারে কি পারে না? তাহলে বাবারা, আপনাদের কাছে অনুরোধ, রাগ করবেন না, 3 নাম্বার শেষ একটা প্রশ্ন। আমি বিল্ডিং এ গেলে বিল্ডিং আমার জন্য নিরাপদ না, বিল্ডিং থেকে আমি নেমে আসলাম সমতল ভূমিতে, সমতল ভূমিটাও আমরা 2টা প্রশ্নের মাধ্যমে জানতে পারলাম এই সমতল ভূমিটাও আমার জন্য, একটু বলেন বাবারা, আমার জন্য কিনা? তাহলে তো দুনিয়ার অবস্থাটা কেমন জানি কঠিন, কিয়ামতের ভয়াবহতম দিনের মতো হয়ে গেল। যে কিয়ামতের কঠিন ভয়াবহতম দিনের ব্যাপারে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার। এই পৃথিবীর মানুষ, এমন এক ভূমিকম্প হবে, এমন এক ভূকম্পন তৈরি হবে, কিয়ামত যেদিন কায়েম হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, মানুষ ভাগার মতো কোনো জায়গা পাবে না, পলায়নপর হয়ে নিজের জীবন রক্ষা করার জন্য কোনো জায়গায় আশ্রয় খুঁজে পাবে না। ওই দিনের মতো পরিবেশ মাত্র এক জুমা আগে গত সপ্তাহে তো ঘটে গেল। আমরা যদি বিল্ডিং এ থাকি, বিল্ডিংও আমাদের জন্য নিরাপদ নয়। আমরা যদি সমতল ভূমিতে চলে আসি, এবার সমতল ভূমি ধসে যেতে পারে, এই জন্য সমতল ভূমি আমাদের জন্য নিরাপদ নয়। তাহলে পৃথিবীতে মুসলমানদের জন্য, মুসলমান নারী পুরুষের জন্য নিরাপদ আশ্রয়স্থল কোথাও পাওয়া গেল না, ঠিক আছে কিনা? বিল্ডিংও নিরাপদ না, সমতল ভূমিও নিরাপদ নয়। এবার আযাব আর গজব আর বিপদের মুহূর্তে আমি বাঁচবো কিভাবে, আমি আমার পরিবারকে বাঁচাবো কিভাবে, আমার দেশকে বাঁচাবো কিভাবে? এবার রব্বুল আলামিনের কাছে আমরা যারা হতাশ, আমাদের যাদের পৃথিবীতে কোনো আশ্রয়স্থল নেই, বিপদের মুহূর্ত গুলোতে আযাব থেকে বাঁচার জন্য যেমন কোনো মাধ্যম নেই, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষগুলোকে লক্ষ্য করে ডাক দিয়ে কালাম পাকের মাধ্যমে বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর কোথাও তোমরা আশ্রয় পাও নাই, ঘরের ভিতরে তোমাদের জন্য আশ্রয়স্থল তোমাদের জন্য নিরাপদ নয়। মায়ের কোলের সন্তান এটা নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু ভূমিকম্পের সময় ভ্রমণ হয়ে গেল, বাবার কাছে সন্তানও নিরাপদ নয়, মায়ের কাছে সন্তানও নিরাপদ নয়। কারণ মাও যে এলাকার ভিতরে আছে সেখানেও ভূমিকম্প হচ্ছে, বাবাও যেখানে আছে সেখানেও ভূমিকম্প হচ্ছে। তাহলে তো আশ্রয়স্থল হিসেবে কোনো ঠিকানা আমরা খুঁজে পেলাম না। এবার যদি রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাই, আর যদি রব্বুল আলামিনকে বিনয়ের সুরে জিজ্ঞাসা করি, মালিক গো, পৃথিবীর ভিতরে আমাদের আশ্রয়স্থল বলতে কোনো কিছু নাই, বিল্ডিং ঘরের ভিতরেও আমরা গিয়ে নিরাপত্তা পাই নাই, সাধারণ সমতল ভূমিতে গিয়েও আমরা নিরাপত্তা পাই নাই, বিল্ডিং ঘরেও তোমার হুকুম চলে, তোমার জমিনের ভিতরেও তোমার হুকুম চলে। মালিক, এই মুহূর্তে আমাদের প্রাণ বাঁচানোর জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, আযাব গজবের শিকার হয়ে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য আমরা কি করব? এবার রব্বুল আলামিন যদিও আমাদেরকে ভীতি প্রদর্শন করানোর জন্য ভূমিকম্প দিয়েছিলেন, এবার আবার দয়ার পরবশ হয়ে তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি যে গফফার, তিনি যে গফুরুর রহিম, এই জন্য কেমন জানি মালিক তামাম পৃথিবীর গোলাম গুলোকে, বান্দে গুলোকে, নারী আর পুরুষ গুলোকে ডাক দিয়ে বলে, বান্দারা শুনো, কোথাও বাগার কোনো জায়গা না, কোথাও গেলে তোমাদের কোনো আশ্রয়স্থল তোমরা পাও না, আমি রব তোমাদেরকে নিরাপত্তার আশ্রয়স্থলের সন্ধান দিয়ে দিচ্ছি। যে যত বড় গুনাহগার, যে যত বড় অন্যায় অপরাধ করে থাকো না কেন, বিল্ডিং ঘরের ভিতরেও তোমার নিরাপত্তা নাই, মায়ের কোলের ভিতরেও সন্তানের কোনো নিরাপত্তা নাই, মাঠের ভিতরে সমতল ভূমির ভিতরেও তোমার কোনো নিরাপত্তা নাই। আমি আল্লাহ তো আছি, বান্দা ফাফিরু
ইলাল্লাহ। আমার বান্দারা, আমি আল্লাহর কাছে ফিরে আস, আমি আল্লাহর কাছে দৌড়াও। দুনিয়ার কোন জায়গায় গিয়ে তোমরা তোমাদের নিরাপত্তার আশ্রয়স্থল পাবে না। আমার ইমানদার বান্দারা, গুনাহগার পাপিষ্ঠ বান্দারা, আর কোন দিকে দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর দিকে তোমরা চলে আস, আমি আল্লাহর কাছে ফিরে আসো। আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের অপরাধগুলো মার্জনা করে দিই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিরাপত্তা, উত্তম একটি জীবন আমি আল্লাহ তোমাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ। পেশ করবেন তারুণ্যের অহংকার, সুমিষ্ট দাসিকতা, বাতিলের আতঙ্ক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হক ভুক্কানী সাহেব, শাইখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল হক ভুক্কানী সাহেব হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. آمنت بالله صدق الله مولانا العظيم. সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رخصر سے برقع کا درا پردہ اٹھا دو. رخصر سے برقع کا درا پردہ اٹھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین بن علی کا.
ای بحر کرم صدق حسین بن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو پیاسا ہو مجھے شربت دیدار پلا دو میں دور ہوں مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو আলহামদুলিল্লাহ সোনারকান্দি মুহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের প্রথম দিনের জনাব সদরে জলসা এবং মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান মেহমান শুধু নারায়ণগঞ্জ আর ঢাকার জন্য নয়, আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন, আপনাদের অত্র এলাকার কৃতি সন্তান বুজুর্গ হযরত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শাহ হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া সহ হযরতে উলামায়ে কেরাম এবং অত্র এলাকার বিভিন্ন ঘরবাড়ি থেকে আগত বাবার বয়সের মুরব্বিয়ান আযম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, মাদ্রাসার আজিজ তুলাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আপনাকে আমাকে অত্র এলাকার অনেক মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে রহমতের বরকতের এরিয়ার ভিতরে উলামায়ে কেরামের সুহবতের জন্য কোরআনে কারীমের মহাব্বতে আশা বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, নেকির কাজ অর্জন করার জন্য, বিশেষ করে নেক কাজ সম্পন্ন করার জন্য বিশেষভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকের প্রয়োজন হয়, দয়ার প্রয়োজন হয়। আল্লাহ পাক যাদেরকে দয়া করবেন, যাদেরকে মায়া করবেন, তারা সহজেই নেক কাজগুলো আঞ্জাম দিতে পারেন। আমরা সকলেই বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেই কোনো মানুষ বিশেষভাবে নেকির কাজগুলো সহজে সম্পন্ন করতে পারেন। আল্লাহ যদি না চান সহজে সম্ভব নয়। আজকের এই মাহফিল নিশ্চিতই নেক কাজের অন্তর্ভুক্ত, যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক মাহফিল, হযরতে উলামায়ে কেরাম এখানে এসেছেন, অত্যন্ত দামি দামি কিমতি নসিহত পেশ করেছেন। অবশ্যই এটা ইবাদতের জায়গা, ইবাদতের মজমা। এই ইবাদতের মজমায় আপনারা যারা আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া এবং অনুগ্রহ আপনাদের উপরে আছে। এই জন্য আল্লাহ তাআলা অনেক মানুষের মধ্য থেকে আপনাদেরকে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, প্রিয় এলাকাবাসী, আজ শুক্রবার গেল। আজ থেকে পিছনের দিকে আমরা যদি 7 দিন গণনা করি,
তাহলে শুক্রবার দিনের মতো 8 দিন আগের আরেকটি বার আমরা পাবো, সেই বারটির নামও শুক্রবার দিন। এই গত শুক্রবারও 5.7 মাত্রার ভূমিকম্প আমাদের যাদেরকে পরিবর্তন করতে সক্ষম হয় নাই, বা আমি পরিবর্তন হতে পারি নাই, দ্বীনের জন্য কুরবান হওয়ার জন্য, নেকির কাজের জন্য কুরবান হওয়ার জন্য এখনো পর্যন্ত আমরা যারা মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারছি না, এটা শুধু আমাদের জন্য বিপদ আর গজবই না, বরং এটা আমাদের জন্য বহুত বড় এক শিক্ষা আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম, আমার আগের হযরত অত্যন্ত দামি দামি তাকওয়া সম্পর্কে কিমতি আলোচনা পেশ করতেছিলেন। আমি হযরতের আলোচনার সাথে একটু মুনাসাবাত রেখে মুখতাসার কিছু কথা নিজের ইসলাহের জন্য আপনাদেরকে দ্বীনের দাওয়াতের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার এবং বলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে মানব জাতিকে সৃষ্টি করেছেন। আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দায়িত্ব আপনাকে আমাকে দিয়েছেন। এই দায়িত্বগুলো যথাযথভাবে যদি আমরা আঞ্জাম দিতে পারি ইনশাআল্লাহ, তাহলে দুনিয়ার জীবনটা আমাদের কষ্টেরই হোক অথবা আরামেরই হোক, সুখেরই হোক অথবা দুঃখেরই হোক, ইনশাআল্লাহ মৃত্যুর পরেই আমরা আমাদের রবের ওয়াদা দেওয়া জান্নাতের মেহমান হতে পারবো ইনশাআল্লাহ। আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েই তো তৈরি করেছিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা, আমি রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানিত করেছি। সম্মানের আসন, মর্যাদার আসন আমি আল্লাহ দান করেছি। আপনার মতো আমার মতো এত দামি, এত মর্যাদাবান আল্লাহর কাছে আর কোনো মাখলুক নেই বলে আছে। এরপরেও মাঝে মাঝে দুনিয়াতে আমাদের অবস্থানের সময়, গত শুক্রবার দিনও আমরা দেখতে পেলাম আমাদের উপর দিয়ে এক আসমানি গজব চলে গেল, ভূমিকম্প চলে গেল, ভূকম্পন হয়েছে আমাদের পুরা বাংলাদেশের উপর দিয়ে। ভূমিকম্পের মাত্রা একেবারে কম ছিল না, মোটামুটি ভাবে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। একবার ভূমিকম্প হয়ে ক্ষান্ত থাকে না, অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে 24 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের ভিতরে 4 বার ভূকম্পন হয়েছে। বলি নাউযুবিল্লাহ। এই ভূমিকম্পগুলো আসার পেছনে কারণ কি মুহতারাম দোস্ত বুজুর্গ? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতিকে দুইভাবে পরীক্ষা করেন। বিপদ আপদের মাধ্যমেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। তবে পরীক্ষাগুলোর কিছু পরীক্ষার ধরন হলো এমন, এই পরীক্ষাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে করেন তার মর্যাদা বাড়ানোর জন্য। কিছু পরীক্ষা রব্বুল আলামিন করেন আল্লাহর কাছে মানুষ ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ঈমানের প্রতি বান্দা কতটুকু খাঁটি আর কতটুকু ভেজাল, এটা কখনো কখনো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বিপদ আপদ দিয়ে থাকেন। আবার পৃথিবীর বুকে কখনো কখনো বিপর্যয় এবং বালা মুসিবত আসে মানুষ বা আমাদের মন্দের কর্মের ফলাফল হিসাবে। তাহলে আসমানি আযাব গজব, আল্লাহ প্রদত্ত যে সমস্ত আযাব এবং গজবগুলো আছে,
এগুলোকে আমরা প্রাথমিকভাবে বোঝার জন্য দুই ভাগে বিভক্ত করতে পারি। এক ধরনের বিপদ আপদ আছে, যে বিপদ আপদের দ্বারা ইমানদারের মূল্য বাড়ে, ইমানদারের সদাকাত, তার সততা আল্লাহর কাছে প্রমাণ হয়, এক ধরনের পরীক্ষা হয়। আরেক ধরনের পরীক্ষা বিপদ আপদ আছে, যে বিপদ আপদ গুলো আসে আপনার আমার মানব জাতির পাপাচারের কারণে, অন্যায়ের কারণে, গুনাহের কারণে। এই হলো দুই ধরনের বিষয়। প্রথম যে বিষয়গুলো রব্বুল আলামিন মানব জাতির মর্যাদা বৃদ্ধির জন্য পরীক্ষা করে থাকেন, ঈমানের দাবিতে আমরা সকলে সত্যবাদী, কতটুকু ঈমানের উপরে আমাদের অটলতা আর অনড়তা আছে, এটা রব্বুল আলামিন বাহ্যিকভাবে পরীক্ষা করার জন্য কখনো কখনো আমাদেরকে পরীক্ষা করেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকীমের ভিতরে বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষকে ধারণা করেন, পৃথিবীর মানুষকে মনে করে তারা শুধুমাত্র বলবে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, শুধুমাত্র এতটুকু কথা মুখ থেকে প্রকাশ করবে, এটাই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা কি মানুষ ভাবেনি? মানুষকে দুনিয়ার ভিতরে ঈমানের সাদাকাতের উপরে পরীক্ষা করা হবে না, এমনটি ভাবার কোনো সুযোগ নাই। রব বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। এ পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ববর্তী যে জাতিগুলো পৃথিবীতে ছিল, আমি তাদেরকে পরীক্ষা করেছি, আমি তাদেরকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করেছি। আমি মানব জাতিকে জাসপদাল করেছি। কেন, কি বিষয়ে জানোনি? ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। দুনিয়ার ভিতরে ঈমানের দাবিতে কোন মানুষগুলো সত্যবাদী, আর দুনিয়ার ভিতরে কোন মানুষগুলো আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বলার পরে এই কথার উপরে দুনিয়ার স্বার্থের কারণে কখনো কখনো ঈমানকে মানুষ পিছনে রাখে, মিথ্যাবাদী হয়ে যায়। রব বলেন, আমি পরীক্ষা করেছি কারা ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা জানার জন্য। এই ধরনের পরীক্ষাগুলো মানুষের উন্নত আখলাক থাকার পরেও পরীক্ষা হইতে পারে। একজন মানুষের জীবন চরিত্র যত সুন্দর, যত মাধুর্যপূর্ণ, যত দিনদারি চলাফেরা হবে, কখনো কখনো এই ধরনের পরীক্ষাগুলো বান্দা অনুপাতে অনেক সময় বেশি কঠিন হয়ে থাকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুন নাসি আশাদ্দু বালা, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ভিতরে কোন মানুষগুলোকে বেশি পরীক্ষা করা হয়, কোন মানুষের পরীক্ষা বেশি কঠিন হয়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষা হলো আল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই দুনিয়ার ভিতরে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এরপরে যার ঈমান যত বেশি মজবুত, তার পরীক্ষাও তত বেশি কঠিন। আমরা শুনেছি মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরতে, সবাই বলে একটু কষ্ট করে, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন জীবনের বহু ক্ষেত্রে তাকে পরীক্ষা নিয়েছেন। সকল পরীক্ষাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন।
রব স্পষ্ট করে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। হযরত আদম আলাইহিস সালাম তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। উনি পরীক্ষায় আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে তিনিও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তো আমরা জানলাম কিছু কিছু বিপদ আপদ আসে মানুষের মর্যাদা কমানোর জন্য নাকি বাড়ানোর জন্য। একটু বলেন তো দেখি, একটু মেহেরবানি করে সবাই বলে, কমানোর জন্য নাকি বাড়ানোর জন্য? ও এখন হয়তো বাবারা অনেকে প্রশ্ন করবেন যে হুজুর বিপদে কষ্ট করি আমরা, আবার আপনারা বলেন মানুষের মর্যাদা বাড়ানোর জন্য বিপদ আপদ দেওয়া হয়। বিপদ আপদ কি মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য কারণ হতে পারে? তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনি আমরা। قال رسول الله صلى الله عليه وسلم لا يصيبه المسلم من نصب ولا وصب ولا هم ولا غم ولا أذى حتى الشوكة يساقها إلا كفر الله بها خطايا। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতরে আমার কোন উম্মতের ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে কোনো ধরনের বিপদ আপদ, দুঃখ দুর্দশা অথবা কোনো ধরনের টেনশন অথবা মানসিক কোনো ধরনের পেরেশানি, এক কথায় যদি একজন মুসলমান ইমানদার যুবক আর যুবতী, ইমানদার পুরুষ আর নারীর দেহের ভিতরে ছোট্ট থেকে ছোট্ট একটা কাঁটাও যদি বিধে, বিশ্বনবী বলেন এই একটি কাঁটা বিদার মাধ্যমেও ইমানদারের মর্যাদা ক্ষুণ্ণ হয় না, বরং ইমানদারের জিন্দেগির ভিতরে যে গুনাহগুলো ছিল একটা কাঁটা বিদার উসিলায় আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহু আকবার। তাহলে এক জাতের পরীক্ষা, এক শ্রেণীর পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলো মুহতারাম হাজরিন মানুষের মর্যাদা, আল্লাহর কাছে মানুষের দাম বৃদ্ধির জন্য আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। আরেক ধরনের পরীক্ষা আছে, আরেক ধরনের বিপদ আপদ আছে। যে বিপদ আপদ গুলো কেন আসে, বৈজ্ঞানিকদের কাছে যদি আমরা যাই তাহলে তারা তথ্য দেবে এক ধরনের। মুসলিম হিসাবে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি জানতে চাই, কালামে পাকের মাধ্যমে যদি জানতে চাই, বিশ্বনবীর হাদিসের আলোকে যদি আমরা জানতে চাই পৃথিবীর ভিতরে বিভিন্ন ধরনের বিপর্যয়, বালা মুসিবত, বিপদ আপদ, ভূকম্প সহ এগুলো কেন আসে, তাহলে মুহতারাম হাজিরিন কোরআন স্পষ্ট ভাষায় ব্যর্থ ভাষায় ঘোষণা করে জানিয়ে দিয়ে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমার, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে যে কোনো ধরনের নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে যে কোনো ধরনের ইনআম বা পুরস্কার আসুক না কেন, এক কথায় যে কোনো ধরনের কল্যাণ আপনার কাছে আসুক না কেন, এই কল্যাণ এটা পৃথিবীর কোনো মাখলুকের কাছ থেকে আসে না। এই কল্যাণ আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। এর বিপরীতে যদি কোনো ধরনের অকল্যাণ আপনার কাছে আসে, হাবিব আমার, এই অকল্যাণ কেন আসে আপনি জানেননি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব জানিয়ে দিলেন, ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসি। যদি কোনো অকল্যাণ আপনার কাছে যদি আপতিত হয় তাহলে এই অকল্যাণটা আসে আপনার নিজের কর্মের কারণে। এটা যদি হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা, যে কোনো কল্যাণ আসলে আল্লাহর পক্ষ থেকে আসে, অকল্যাণ যদি হয় তাহলে এটা কর্মের কারণে।
অথচ আল্লাহ নিজেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হাবিব, আপনার জীবনের আগেও কোনো গুনাহ নেই, আপনার জীবনের পরেও কোনো গুনাহ নেই। এমন আপাদমস্তক নিষ্পাপ একজন মানুষের ব্যাপারে রব অন্যত্র জানিয়ে দিয়েছেন, যদি কোনো অকল্যাণ আসে, এই অকল্যাণটা আপনার কর্মের কারণে আসে। আরেকটু স্পষ্ট ভাবে যদি কোরআনকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কালাম, পৃথিবীতে আমাদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিপর্যয়, বিশেষ করে গত সপ্তাহের ভূমিকম্প কেন আসলো? এবার রব্বুল আলামিন কালামে পাকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এ পৃথিবীর মানুষ, পৃথিবীতে তোমাদের উপরে যে কোনো ধরনের বিপর্যয়, যে কোনো ধরনের বিপদ আপদ, যে কোনো ধরনের বালা মুসিবত গুলো আসুক না কেন, ভূমিকম্প থেকে শুরু করে ভূমি ধস পর্যন্ত, আগুন লাগা থেকে শুরু করে আরো যত ধরনের হঠাৎ কোন মারাত্মক ভয়াবহ কোন আযাব আর গজব আসে, এই সবগুলো হলো তোমাদের হাতের কামাই। তবে এটা মনে করবা না যে তোমাদের দুনিয়ার সমস্ত গুনাহের ফসলগুলোই, শাস্তিগুলোই তোমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে না। সাময়িকভাবে তোমাদেরকে অল্প অল্প বিষয় করে তোমাদেরকে শুধুমাত্র আস্বাদন করা, আর রব্বুল আলামিন দিন এবং রাতের হাজারো নয়, লক্ষ নয়, কোটি কোটি গুনাহ, অন্যায়, অপরাধ অবিরত ভাবে আপনার আমার জন্য আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। রব বলেন ওয়ায়াফু আন কাসীর। এই পৃথিবীর মানুষ, অধিকাংশ পাপ, অধিকাংশ গুনাহ কিন্তু আমি আল্লাহ মাফ করে দেই। এরপরেও এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করলো আমাদের গুনাহের কারণে দুনিয়াতে বিপর্যয় আর ভূমিকম্প আসে। এবার যদি কোরআনে কারীমের মাধ্যমে যদি জানতে চাই ভূমিকম্পগুলো, বিপর্যয়গুলো, বিপদ আপদগুলো কেন আসে, রব থেকে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য নাকি আমাদের সম্পর্ক রবের সাথে জোড়া লাগানোর জন্য? মানুষ বান্দা বান্দিগুলো যারা আল্লাহ থেকে দূরে সরে গেছে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে যে মানুষগুলো দূরে সরে গিয়েছে, এই মানুষগুলো কি আস্তে আস্তে আরো দূরে সরে যাক এই জন্য ভূমিকম্প বা আযাব দেওয়া হয় কিনা? নাকি আল্লাহর প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহর কাছে ইনাবত করার জন্য, রুজু করার জন্য বিপদ আসে? এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ভিন্ন আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এ পৃথিবীর মানুষ শুনো, এই যে বিপদ আপদ বিপর্যয়গুলো তোমাদের কাছে আসে, আমি মাঝে মাঝে তোমাদেরকে একটু শাস্তি আস্বাদন করাই। এই শাস্তিগুলো আস্বাদন করার পেছনে কারণ কি জানো? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর স্থলে অথবা জলে যে বিপর্যয়গুলো, মহামারীগুলো, বিপদ আপদগুলো ছড়িয়ে পড়েছে, এই বিপদ আপদগুলোর অন্যতম একটা কারণ হলো মানব জাতি। আমি আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক দূরত্বের হয়ে যাওয়া, আমি আল্লাহর নাফরমানি করা, তোমাদের দিন রাত 24 ঘন্টার ভিতরে গুনাহের ভিতরে লিপ্ত থাকার কারণে আযাব আর গজবগুলো আসে। তবে আমি রব চাই আমার বান্দাগুলো আবার একটা সময়, দিনের একটা ভাগে, তার জীবনের একটা অধ্যায়ে আমি আল্লাহর কাছে ফিরে আসুন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে একটু ভূমিকম্প, আমার আযাব আর গজবকে ভূমিকম্পের আকারে পাঠিয়ে দিয়ে থাকি। আবার কখনো কখনো আমার লঘু শাস্তিটাকে আমি আগুনের আকৃতি দিয়ে তাদের কাছে প্রেরণ করে থাকি। এই সবগুলোর উদ্দেশ্য হলো, মানুষ শোনো, আমি আল্লাহ থেকে তোমাদের সম্পর্ক ভাঙার জন্য নয়,
আমি আল্লাহ থেকে তোমাদের সম্পর্ক নষ্ট করার জন্য নয়, আমি আল্লাহ এই বিপদ আপদগুলো তোমাদেরকে দেই লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পৃথিবীর গুনাহগার মানুষগুলো আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে অনেক বেশি মহব্বত করেন। এই যে দিনের পর দিন, মাসের পরে মাস, যুবক ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত, দিন রাত আমরা গুনাহের ভিতরে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের রবের কথা আমাদের ইয়াদে নেই, আমাদের রব আমাদেরকে কেন পাঠিয়েছেন এগুলোর কোনো হিসাব কিতাব আমাদের নেই। এই বিষয়গুলো যেন আমরা একটু সতর্ক হতে পারি, সময়কে একটু মূল্যায়ন করতে পারি। এই পৃথিবীতে আমাকে প্রেরণ করার উদ্দেশ্য আমার রবের সাথে সম্পর্ক গাঢ় করা, এটা যেন আমি বুঝতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আমার বান্দা বান্দিরা শোনো, পৃথিবীর ভিতরে বিপর্যয়গুলো, ভূমিকম্পগুলো কেন আসে? এই সবগুলোর উদ্দেশ্য হলো আমি আল্লাহ তোমাদেরকে ভীতি প্রদর্শনের জন্য আমার নিদর্শনগুলোকে আমি পাঠিয়ে থাকি। এগুলোর মাধ্যমে যেন নিজেদের ইসলাহ, নিজেদের পরিবর্তন হয়, চিন্তার ভিতরে যেন পরিবর্তন আসে, আমলের ভিতরে যেন পরিবর্তন আসে, চলাফেরার ভিতরে যেন পরিবর্তন আসে। না, আমি তো রবকে বলে দীর্ঘ একটা সময় আমার জীবনের আমি কাটিয়ে দিয়েছি, এটা তো আমার জন্য উচিত হয় নাই। আমার রব তো আমাকে শুধুমাত্র দুনিয়ার পিছনে মেহনত করার জন্য পাঠান নাই, রাজনীতির জন্য মেহনত করার জন্য শুধুমাত্র আমাকে পাঠান নাই, আমাকে দুনিয়ার ভিতরে কিছু অর্থ উপার্জন করার জন্য শুধুমাত্র আমাকে পাঠান নাই। একটাও আমাকে পাঠানোর মূল উদ্দেশ্য নয় আমি দীর্ঘ একটা জীবন আমি ভুলের পেছনে আসি, দুনিয়ার পেছনে আমি হাঁটতেছি, দুনিয়ার পেছনে আমি কাটতেছি, কিন্তু এই দুনিয়া আমার শেষ জীবন নয়। এই দুনিয়ার জিন্দেগির খতম হবে মৌতের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে আমাকে নতুন আর একটা জগতে পদার্পণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ তোমরা যেন সে গাফলতি থেকে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর ইয়াদ দেওয়ার জন্য, যে মানুষগুলো জান্নাত বলা জান্নাতের ইয়াদ দেওয়ার জন্য রব্বুল আলামিন মাঝে মাঝে ইহসান এবং তার করম এবং তার দয়ায়, তার ভালোবাসায় আপনাকে আমাকে সতর্ক করার জন্য এই বিপদ আপদগুলো পাঠান। এখন এরপরেও যদি আমরা সতর্ক না হই, আমলের ইসলাহ আর ফিকিরের ইসলাহ যদি আমাদের না হয়, তাহলে আমাদের জন্য সামনের যে দিনগুলো আসতেছে ওই দিনগুলো হবে আমাদের জন্য খুব ভয়াবহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যদি আল্লাহর কাছে ফেরত যেতে চাই, আল্লাহর কাছে ফেরত যাওয়ার জন্য কয়টা তরিকা হবে, কি কি পদ্ধতি হবে? অনেকগুলো পদ্ধতি, আমি সবগুলো বলছি না, মুখতাসার ভাবে আপনাদের খিদমতে আল্লাহর কাছে একজন মানুষ প্রত্যাবর্তন করার জন্য দুইটা পদ্ধতির কথা আলোচনা করব। একটু মেহেরবানি করে সবাই আওয়াজ দিয়ে বলেন, একজন মানুষ, একজন গুনাহগার, একজন পাপিষ্ঠ মানুষ যদি আল্লাহর কাছে আশ্রয় নিতে চায়, আপাতত আমরা আজকে কয়টা বিষয় নিয়ে আলোচনা করব? একটু সবাই বলি বাবারা, কয়টা? একজন মানুষ যত বড় গুনাহগার হোক, দুনিয়ার সবচেয়ে বড় পাপিষ্ঠ যদি হয়ে যায়, ওই মানুষটাও যদি আল্লাহর কাছে ফেরত আসতে চায়, ফেরত আসার মতো কোনো সুযোগ আসেনি। রব ওই বান্দাকেও আশ্রয় দিবেননি। এবার রব নিজে ঘোষণা করে বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মান ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা ওয়া ইন তাওয়াল্লাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা তোমাদের রবের কাছে তওবা করো। একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আমাদের সবাইকে কিসের হুকুম করলেন? তাওবার। সবাই বলে কিসের হুকুম করলেন? এই পৃথিবীর বান্দা বান্দিরা আল্লাহর কাছে আশ্রয় চাও। কিভাবে আশ্রয় চাইবা? জিন্দেগীর যত গুনাহগুলো করেছিলা, এবার গুনাহগুলো থেকে ফিরে আস।
গুনাহগুলো ছেড়ে দাও, সামনের জন্য ওয়াদা করো, ফোন করো আল্লাহ তাআলার কাছে, মালিক গো দীর্ঘদিন পর্যন্ত আমি বুঝি নাই, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের প্ররোচনার ভিতরে পড়ে মালিক আমি আপনার বিধানকে ভুলে গিয়েছিলাম, আমি আপনার হুকুম আহকামাতকে ভুলে গিয়েছিলাম গো আল্লাহ। আমি অন্যায় করেছি, ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি গো আল্লাহ। আর সামনে আমি গুনাহ করব না, পাপ কাজের ভিতরে আমি লিপ্ত হব না গো আল্লাহ। আমি আপনার কাছে এই বিপদের দিনে, ভূমিকম্পের সময় এবং বিভিন্ন ধরনের আসমানি জমিনি হাওয়াই গজবের সময় মালিক আমার মায়ের কাছে গেলে আমার মা আশ্রয় দিবে না, আমার মায়ের কুল আমার জন্য নিরাপদ নয়, আমার ভবন আমার জন্য নিরাপদ নয়, সমতল মাটিও আমার জন্য নিরাপদ নয়। মালিক একমাত্র নিরাপদ আশ্রয়স্থল হলেন আপনি আল্লাহ। আমি জীবনের গুনাহগুলো থেকে তওবা করছি মালিক গো, আপনি মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, নাফরমানি করব না। এইভাবে যদি খাটিয়ে দিলে একজন মানুষ যদি আল্লাহর কাছে তওবা করে, আমার রব বলেন সুম্মা তুবু ইলাইহি, ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে ফিরে আসো, বাকি জীবনে যত গুনাহ করেছো সবগুলো ছেড়ে দাও। আজ থেকে তুমি পণ করো, আজ থেকে আমি পণ করি আল্লাহ, জীবনভর আপনার যতগুলো হুকুমের নাফরমানি আমি করেছি, মানুষের হকগুলো নষ্ট করেছি গো আল্লাহ, আপনার কাছে ওয়াদা দিচ্ছি আজকে থেকে আমি এক ওয়াক্ত নামাজও কাজা করব না। মালিক গো এতদিন পর্যন্ত মসজিদের মিনার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শোনার পরেও আমার কানে কোনো ধরনের কর্ণপাত হয় না, আমি মসজিদের দিকে যাই নাই গো মালিক, আমি বহুত বড় অপরাধ করে ফেলেছি, আজ থেকে আমি এক ওয়াক্ত নামাজও আমি কাজা করব না। আল্লাহ দীর্ঘদিন যাবত আপনার কালামের সাথে আমার সম্পর্ক নাই, আর সম্পর্কহীন ভাবে একটি মুহূর্তও আমি কাটাইতে চাই না। মালিক গো এই মুহূর্ত থেকে আমি আপনার কালামের সাথে সম্পর্ক কায়েম করে, আপনার কালামের সাথে মহাব্বত এবং ভালোবাসার সম্পর্কের বন্ধন তৈরি করে আমি আপনার কাছে নিরাপদ একটু আশ্রয়স্থল চাই। আমার রব বলেন বান্দা বান্দিরা শোনো, তাওবার মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে ফেরত আসো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উত্তম এক জীবন উপহার দিবেন। সুবহানাল্লাহ। তাওবার ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন পৃথিবীর বান্দা বান্দিরা শোনো, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলি সবাই আল্লাহ। আমার আল্লাহ বলেন বান্দারা শোনো, সফলতার পথ খোঁজো, সফলতার রাস্তা অনুসন্ধান করো। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে সফলতা যদি পেতে চাও, তাহলে তোমাদের সকল মানুষের জন্য খুব ভালো করে শুনি, পাপ যখন ব্যক্তিগত পর্যায়ের হয় তখন ব্যক্তিগতভাবে তওবা করতে হয়, পাপ যখন পারিবারিকভাবে হয় পারিবারিকভাবে তওবা করতে হয়, পাপ যখন সামাজিকভাবে হয় সামাজিকভাবে তওবা করতে হয়, পাপ যদি জাতীয়ভাবে হয় তাহলে পুরো জাতিকে জাতীয়ভাবেই তওবা করতে হয়, তাহলে আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচা সম্ভব। তওবা ছাড়া, আল্লাহর কাছে ফিরে আসা ছাড়া আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচা সম্ভব। এইজন্য রব বললেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আমার বান্দা বান্দিরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ওয়াদা দিলাম তোমাদের জীবনটাকে এমন সুন্দর, এমন নিরাপদ, এমন ভালো একটা জীবন উপহার দেব, যেই জীবনের পরে আর কোনো দিন তোমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, বরং চূড়ান্ত পর্যায়ের সফল কাম আমি আল্লাহ তোমাদেরকে করে দেব। সুবহানাল্লাহ। আমার কোন যুবক ভাই হয়তোবা বলতে পারেন যে হুজুর আমরা এত বেশি গুনাহ করেছি, এই গুনার পরেও কি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেননি? আপনাদের খিদমতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে শুনিয়েছেন, হাদিসে কুদসি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গুনাহগার মানুষগুলোকে ডাক দিয়া বলেন, ইয়া বনা আদম ইন্নাকা লাউ আতাইতানি, ইয়া বনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে পৃথিবীর বান্দারা শোনো, পৃথিবীর বনি আদম মানব সন্তানগুলো শোনো, তোমরা যদি গুনাহগার হও, তোমরা যদি পাপিষ্ঠ হও, অন্যায় অপরাধ যদি তোমরা করো, আর আমি আল্লাহর কাছে ক্ষমার আশা নিয়ে যদি দোয়া করো, মুনাজাত করো, তাওবা আর ইস্তেগফার যদি করো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, গফারতু লাকা, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। আলা মা কানা ফিকা, তোমার জীবনের গুনাহের পরিমাণ কি এটা আমার দেখার বিষয় না। গুনার পরিমাণ যত দূর হোক না কেন, যদি আমি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিব। এই ব্যাপারে আমি কোনো ভ্রুক্ষেপ করব না। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, এ বনি আদম সন্তান, গুনাহ করতে 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 যদি এত অধিক পরিমাণের গুনাহ তোমার হয়ে যায়, যে গুনাহগুলো হয়তোবা আসমানের সমপরিমাণ গুনাহ হয়ে গেছে, এরপরেও সুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে যদি তুমি ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা যদি চাও, এই পরিমাণ গুনাহ নিয়েও যদি আমি আল্লাহর কাছে আসো, ইমানদার বান্দা শোনো, আমি রব তোমাদেরকে ওয়াদা দিলাম, গফারতু লাকা, ওই আসমান সমপরিমাণ গুনাহ আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। এ বনি আদম শোনো, যদি তুমি একজন মানুষের গুনাহ করতে 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 পৃথিবীর যতগুলো জমি আছে, পৃথিবী ভরপুর পরিমাণ অন্যায় অপরাধ যদিও তুমি করো, আর এই পরিমাণ অপরাধ করার পরেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, আমি আল্লাহর কাছে পৃথিবীর সমপরিমাণ গুনাহ করার পরেও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এরপরে আমি আল্লাহর সাথে এমত অবস্থায় তোমার সাক্ষাৎ হয়েছে, তোমার জীবনে কোনোদিন কোনো শিরকের গুনাহ তুমি করো নাই, শিরকের গুনাহ ছাড়া অনেক অনেক বেশি পাপ তোমার জীবনে হয়ে গেছে, রব বলেন গফারতু লাকা, গুনাহগার বান্দারা শোনো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর কাছে ফেরত যাওয়ার এক নাম্বার রাস্তা, মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার রাস্তা বলার সুযোগ নাই, শুধুমাত্র আপনাদেরকে ইশারা দিচ্ছি। আজকে যে মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর কাছে ফেরত আসার, আল্লাহর কাছে ফেরত যাওয়ার, আল্লাহর কাছে তওবা করার, গুনাহ থেকে মুক্ত জীবন গঠন করার অন্যতম এক মাধ্যম হলো আল্লাহর কালাম কোরআন শরীফের সাথে সম্পর্ক রাখা, ঘরের ভিতরে কোরআন শরীফ রাখা, নিজে কোরআন শরীফ তেলাওয়াত করা, পরিবারের লোকজনের মাধ্যমে তেলাওয়াত করানো। এই কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, যে ঘরের লোকজন তেলাওয়াত করে, ওই ঘরের পরিবার যারা আছে, আল্লাহ তাআলা সবাইকে কালামে পাকের বরকতে জাগতিক সব ধরনের আযাব আর গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আপনাদের এই এলাকায় মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, গুলশানের হুজুর আপনাদের এই এলাকার কৃতি সন্তান, হুজুর যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসাগুলো আমাদের এলাকার জন্য কত বড় রহমত জানে? এই মাদ্রাসাগুলোর ভিতরে 24 ঘন্টা কোরআন শরীফের তেলাওয়াত হয়। বলবেন হুজুর মিথ্যা কথা বললেন, আমরা তো দিনের বেলা এক সময় এসে দেখি মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে, আবার রাত্রের বেলা এসে দেখি একটা সময় মাদ্রাসার ছাত্ররা ঘুমাইতেছে, তো এরা 24 ঘন্টা কোরআন শরীফ তেলাওয়াত করে কিভাবে? ভাই শুনেন, আমি অফিসিয়াল কাজ করি, অফিসিয়াল কাজের চিন্তা ভাবনা যতক্ষণ পর্যন্ত মাথায় থাকে, ততক্ষণ পর্যন্ত আমি বাসায় থাকলেও কেমন জানি অফিসের চিন্তা আমার মাথায় থাকার কারণে আমি আসি কোথায়, একটু বলি অফিসের ভিতরে কেমন জানি। তো যেই ছেলেগুলো সকালবেলা 10টা 11টার দিকে একটু বিশ্রামের জন্য ঘুমাইলো,
এরা কোরআন শরীফ পড়তে পড়তে ঘুমাইছে, আবার এদের টেনশন ঘুম থেকে ওঠার পরেই ওযু গোসলের পরে আবার কি নিয়ে বসতে হবে? একটু বলেন, কি নিয়ে বসতে হবে? রাত্রের বেলা 10টা 10:30টার দিকে ছোট ছোট বাচ্চাগুলো একটু ঘুমায়, আবার শেষ রজনীতে আমরা যখন সবাই ঘুমের উপরে বিভোর থাকি, ওই সময় নাবালক বাচ্চাগুলো এসে এরা সজাগ হয়, সজাগ হওয়ার পরে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালাম নিয়ে আবার বসে যায়। অথচ ওই সময়ও তো আল্লাহর আযাব আর গজব চলে আসতে পারে। মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, যে এলাকার ভিতরে আলহামদুলিল্লাহ মাদারিসে কওমি আছে, তাহফিজুল কোরআন মাদ্রাসা আছে, যে এলাকার ভিতরে কোরআন শরীফের সাথে মানুষের লাগোয়া ভালোবাসার সম্পর্ক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই এলাকাকে আল্লাহ তাআলা আযাব আর গজব দিয়ে ইনশাআল্লাহ ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত জারি থাকুক। আমরা কে কে চাই ইনশাআল্লাহ? আমাদের নিজেদের জীবনের সেফটির জন্য হলেও, এই এলাকার মানুষের সেফটির জন্য হলেও, এদেশের মানুষের সেফটির জন্য হলেও, সারা দুনিয়ার মানুষের অস্তিত্বের জন্য কওমি মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, সবাই বলেন, কওমি মাদ্রাসার অস্তিত্বের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দিন-ব-দিন তারাক্কি নসিব করে ইলা ইয়াউমিল কিয়ামা দারুল উলুম দেওবন্দের সঠিক উত্তরসূরি হিসাবে মাদ্রাসাকে জামিয়া রূপ আল্লাহ তাআলা দান করেন। এই মাদ্রাসা যেন দারুল উলুম দেওবন্দের যেই উদ্দেশ্য নিয়ে কায়েম করা হয়েছিল, সেই উদ্দেশ্য যেন জামিয়া আরাবিয়া মুহাম্মাদিয়া থেকে মুহাম্মাদিয়া আরাবিয়া থেকে ইনশাআল্লাহ বাস্তবায়ন হয়। যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠাতা মুহতামিম শাহ হুজুর, আল্লাহু আকবার। হুজুরের কথা কিছু বলে নিজেকে ধন্য করা হবে, বাকি হুজুরের মান তো আর বাড়বে না। অল্প সময় হুজুরের সাথে দেখা, আপনাদের এলাকার কৃতি সন্তান হুজুরের সোহবত নেবেন। এই যুগে জিন্দা ওলিদের মধ্য থেকে একজন আল্লাহ তাআলা হুজুরকে সিহহাত এবং আফিয়তের সাথে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন। সকলে বলি আমিন। হুজুরের ছায়াকে আল্লাহ তাআলা আমাদের উপরে আরো দীর্ঘ থেকে দীর্ঘ করে দেন। সবাই বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলের কাছে দোয়া চাই, আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদেরকে সহ, আমাদেরকে সহ, আমাদের বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবার সহ আন্তর্জাতিক মুসলিম উম্মাহকে সব ধরনের আযাব গজব বিপদ আপদ থেকে হেফাজত করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে অটল আর অনড় থাকার তৌফিক এবং রিজিক নসিব করেন। সকলে বলি আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।